নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 21 এপ্রিল টু 27 এপ্রিল 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা কার ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করি না। অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এবার দেখা গেল আপনি আপনার সাথে 80% 90% মিলছে, কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না, 30% 40% তার জন্য আপনি অডিট হবেন না। তখন কি করবেন, কারণ গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে তো আপনার আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার। এটা কিন্তু ভাইটাল ব্যাপার, কারণ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই আপনারা মেসেজ করছেন, অর্থাৎ আপনার মানে এতটা আমাদের মিলছে। তার জন্য এত কাজের মধ্যে, এত প্রেশারের মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন, দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে, এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। এবং আমি ভেরি রিসেন্ট 1432 সালটাও নিয়েও দিয়েছি, অর্থাৎ বাংলা যে 1432 সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি, এবং 2025 সালটা নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, তাহলে সকলের কাছে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যদি আপনার সাথে মিলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টসে দিন অবশ্যই, আমি চাই, তাহলে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মিথুন রাশি, নতুন কাজ শুরু করবেন আপনি এই সপ্তাহে, এবং নতুন কাজ শুরু করার কোনো প্ল্যান করবেন। আপনার কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে। যে চিন্তা করছেন নতুন কাজ করবেন সেই কাজ কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার নতুন যে শুরুয়াত করার দিন সপ্তাহ, অর্থাৎ আপনি একদম পজিটিভ মাইন্ডে থাকুন, সেখানে সাকসেস পাবেন। আপনার যত লাভদায়ক হবে, উন্নতি হবে, এবং আপনি যে কাজ করছেন তার রিটার্নও কিন্তু আপনি ভালো পাবেন, এবং আপনি সেখানে সাকসেস পান, হঠাৎ লাভ হবে, প্রতিষ্ঠা, পদ, প্রমোশন যথেষ্ট হবে। আপনি যে কোথাও চাকরি করছেন বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। আপনাকে একটাই কথা বলবো, আপনার অপরচুনিটি কিন্তু আসবে, চাকরির জায়গায় বলুন, ব্যবসার জায়গায় বলুন, প্রফেশনের ক্ষেত্রে বলুন, বা আপনি যদি নিজের পক্ষে স্টুডেন্ট হন, বা আপনি হায়ার স্টাডি করছেন, বা আপনি হয়তো বাইরে যাওয়ার দীর্ঘদিনের প্ল্যান করছেন, এই সপ্তাহে কিন্তু সেই সুযোগ কিন্তু আপনার এসে যাবে। এবং আপনার কিন্তু বলবো সেই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না। আপনার অবশ্যই সেটা হলো অ্যাকসেপ্ট করতে, অ্যাকসেপ্ট যদি করতেন আপনি কিন্তু এখান থেকে অনেক দূর যেতে পারবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, বাইরে যাওয়ার ব্যাপারে বলুন, খালি একটু যাচাই করে নেবেন সেটা কতটা যুক্তিযোগ্য বা যুক্তিগ্রাহ্য, সেটা কতটা অথেন্টিক, এটা একটু যাচাই করে নিয়ে আপনি কিন্তু সেটাকে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন। তাহলে কিন্তু আপনাকে পিছন ফিরে দেখতে, অর্থাৎ মিথুন রাশি লোকেরা এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো অপরচুনিটি, হঠাৎ কোনো সুযোগ এসে যাবে। সেই সুযোগটা অবশ্যই আপনাকে চোখ কান খুলে রাখতে হবে। আপনাকে অবশ্যই অনেক বেশি সিরিয়াস হতে হবে। আপনি হয়তো কোথাও ভর্তি হতে গেলেন, কোথাও হয়তো ভিসা বা কোথাও বাইরে যাওয়ার কোনো সুযোগ হলে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন করে ব্যবসা প্ল্যান করলে সেখানে কোনো ইনভেস্ট করে সেখানে অবশ্যই আপনি এগোতে পারেন, কিন্তু একটু কারোর সাথে কনসাল্ট করতে, ইনভেস্ট করার ব্যাপারে অবশ্যই একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনার এই সপ্তাহে আপনি অবিবাহিত হন, বিয়ের যদি কোনো সুযোগ আসে, বিয়ের চিন্তা, বিয়েটা কিন্তু হয়ে যেতে পারে, বিয়ের জন্য পাকা কথা হতে পারে, হঠাৎ কোনো ভালো সম্বন্ধে এসে যেতে পারে। পুরুষ নারী যেই হন, আপনার কিন্তু এই সাথে ভালো কোনো যোগাযোগ, ভালো কোনো হঠাৎ আপনি কোনো উপযোগে কোনো হেল্প করতে চাইলো, হঠাৎ আপনাকে কেউ অর্থ দিতে চাইলো, আপনার নামে কোনো বলো তোর নামে এই টাকাটা দিয়ে দিচ্ছি, তুই এটা রেখে দে, আপনি মুখে তো কখনো এটা ডিনাই করবেন না। তাহলে কিন্তু আপনার সুযোগ আছে, কারণ উপরওয়ালা কিন্তু আপনাকে এই সপ্তাহে আপনাকে কিছু উপঢৌকন দেবে, অত উপহার দেবে, কারোর মাধ্যমেই হোক, আপনি সেটা অবশ্যই নেওয়ার প্ল্যান করুন বা নেওয়ার চেষ্টা করুন। কখনো নিজের এই অহংকার বা এই ইগোটা দেখাবেন না, মুখের উপর না করে দেবেন না। সুযোগ বারবার কিন্তু আসে না, এই সপ্তাহে এই সুযোগটা কিন্তু আপনার আসবে, অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। এটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। রাতারাতি আপনি বড় লোক, রাতারাতি আপনি ধনী ব্যক্তি, রাতারাতি আপনি রিচম্যান হতে পারেন, অর্থাৎ আর্থিক লাভ হবে। আপনার কিন্তু কাজের জায়গায় যদি ইনক্রিমেন্ট হবে, বস যে যদি কোনো সুযোগ দেয়, কোনো বাইরে যে অফার দেয়, বাইরে যে কোনো ভালো জায়গায় পোস্টিং দেয়, ভালো যে কোনো আপনার ভালো ডিপার্টমেন্ট দেয়, অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করুন। এবং আপনার কিন্তু পরিশ্রম যদি আপনি করতে পারেন এই সপ্তাহে, লেথাজি কাটিয়ে পরিশ্রমের ফলও কিন্তু আপনি পাবেন। এবং আপনাকে বলবো আপনার রাগ যে একদম কন্ট্রোল করবেন, একদম মাটির মানুষ হয়ে যান,
ডিপ্লোম্যাটিক হন, বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে কাজ করুন, দেখবেন আপনি সব কাজ সাকসেস করেন। আপনাদের মাঝে মাঝে অস্বস্তি বোধ কাজ করবে, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন, প্রেশারটা হাই হয়ে যেতে পারে। আপনাকে কিন্তু এগুলো একটু নিজেকে একটু মানিয়ে নিয়ে চলতে। দেখা গেলো বাড়িতে কোনো কারণে একটু মনোমালিন্য হয়ে গেল, অস্বস্তি পরিবেশ তৈরি হলো, সেগুলোকে একদম বেশি গুরুত্ব দেবেন না। যতবার লোকে যা ঠান্ডা মাথায় ফ্যামিলিতে বলুন বা আপনার পার্টনারের সাথে বলুন, এগুলো ঠান্ডা মাথায় ম্যানেজ করেন। পার্টনার হয়তো কোনো সুযোগ দেয়, পার্টনার হয়তো কোনো সুযোগ এসে গেল, কোনো হঠাৎ করে লটারি প্রাপ্তির মধ্যে কোনো হঠাৎ করে ভালো যোগাযোগ হয়েছে, অবশ্যই আপনাদের অল্প দামে বাড়ি কিনতে পেরে গেলেন, অল্প দামে ফ্ল্যাট, অল্প দামে জমি কেনার সুযোগ এসে গেল, অবশ্যই ছিল আপনি সার্চ করে নেবেন, আপনার কিন্তু সুযোগটা কাজে। আবার ব্যবসা কোনো কোথায় ইনভেস্ট করেছেন, অল্প পয়সা কোনো ভালো জিনিস পেলেন অল্প দামের মধ্যে, সেগুলো অবশ্যই সেগুলো কাজে লাগাতে পারবে। অর্থাৎ ওভারঅল কিন্তু মিথুন রাশির সময়টা কিন্তু এই সপ্তাহে অনেকটাই ভালো যায়। খালি একটা কথাই বলবো, নিজের রাগ জেদটা কন্ট্রোল রাখতে, প্রেশারটা কন্ট্রোল রাখতে, হটকার ভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবার হটকারী ভাবে কোনো আপনি সিদ্ধান্ত, নেগেটিভ সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু আপনাকে বলে রাখলাম, খালি নিজেকে খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন। এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, গ্রহ রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করেই কিন্তু আমরা মোটামুটি রাশিফলগুলো ডিসকাশন করে থাকি। সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি 95 থেকে 97% মিলতে বাধ্য, হলপ করে বলছি মিলতে বাধ্য, কারণ এতটাই আমি পুঙ্খানু বিচার আপনাকে প্রেজেন্ট করি, যার জন্য আপনার প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য। হ্যাঁ, আমিও বলছি মিলতে বাধ্য। যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম, ফোন ইন প্রোগ্রাম করতাম, তখনও কিন্তু আমি 95-100% মেলাতে পারতাম। যাও আবার হয়তো কোনোদিন করবো, এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি। অবশ্যই ভালো লাগবে, এবং এর সাথে সাপ্তাহিক, মাসিক, দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন ডাউনলোড প্রত্যেকটা সবার আগে পৌঁছে। আর যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন, আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চাটা দেখাবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করবেন, অবশ্যই নির্দ্বিধায়, কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই 8910723325 ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন। আপনি চেম্বারে আসবেন, অনলাইনে নেবেন, কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা, বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমুনারেশনের বিনিময়ে, সামান্য ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন। যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আজ 28 থেকে 29 বছর আমি প্রফেশনে আছি। অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন, আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকটাই আপনার আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।